আজান হয়ে গিয়েছি, কানের মধ্যে ঢুকেছি, নিশ্চয়ই এখানে মুসলমানের নবী আছে। মুসলমানের নবী এখানে আছে। এ মধুর আওয়াজ কোনদিন আমি ইহুদি জীবনে কোনদিন শুনি নাই। এরে নিশ্চয়ই এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, নিশ্চয়ই এখানে আমার মদিনার নবী আছে। আমি যে মুহাম্মদের সন্ধানে পাগলার দেওয়ানা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নাম আমি জপি, যেই নামের জন্য আমি পাগলার দেওয়ানা, আমার বিশ্বাস এখানে বোধহয় মুহাম্মদের মুসলমানের নবী আছে রে। হাঁটতে হাঁটতে আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় মাথার মধ্যে সাদা টুপি, দাড়ি, কিছু মানুষ দেখা যায়। দেখবেন ছোট ছোট মুরগির বাচ্চাগুলো, একটা মুরগি কিন্তু 10টা 12টা বাচ্চা ফোটায়, একটা সাদা, একটা কালো, একটা লাল, একটা নীল, বিভিন্ন ধরনের বাচ্চা। মা কয়টা? মা কয়জন? একজন। সবটি ছাও কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু ডাকে ছেউ ছেউ, শব্দ কিন্তু ছেউ ছেউ। কেন? কারণ যদিও রঙে বেরঙের, কিন্তু বাসাটা কিন্তু একটা। রঙে বেরঙের মানুষ দেখতেছে। জীবনে ইহুদি কোনদিন মাথায় সাদা টুপিওয়ালা মানুষ দেখে না, দেখলে বড় মায়া লাগে। আচ্ছা আপনারা বলুন তো, আমরা যে মুসলমান, দাড়িটা রাখলাম, টুপিটা মাথার দিলাম, নবীর সুন্নতের লেবাস লাগাইলাম, কতই না সুন্দর লাগে, কতই না ভালো লাগে। আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর কোরআন পেয়েছি, নবীর হাদিস পড়েছি, নবীরে ভালোবাসতে পেরেছি, নবীরে ভালোবাসার জন্য আমরা কোরআন হাদিস দলিল দিয়েছি, এবং কোরআন হাদিসের দলিল পড়েছি, এবং আল্লাহ নবীকে মহব্বত করেছি, ওলিয়া উলিয়া কেরামকে ভালোবেসেছি, মা বাবার খেদমতে লিপ্ত হয়েছি, এলাকার মুরব্বীদেরকে সম্মান, ছেলের সম্মান প্রদর্শন আমরা দিয়েছি, বড় ভাইদেরকে ছেলের সম্মান প্রদর্শন দিয়েছি, ছোট ভাইদেরকে আমরা স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়েছি, এলাকার মা বোনদেরকে আমরা সম্মান, ছেলের সম্মান, শ্রদ্ধা, পর্দার ভিতরে থাকার জন্য আদেশ আহ্বান করেছি। এরে মুসলমান, এত সুন্দর মুসলমান আমরা পেয়েছি। ইহুদি ডাক দেখো, হারে সাদা দেখা যায়, মাথার মধ্যে কি জানি, আবার সুন্দর নূরানি, এত সুন্দর চেহারার মানুষ, এত মায়া লাগে। নবীর সাথে জানা থাকে, সবাই নূরানি চেহারা। কি যে সুন্দর ও আব্বা, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলো না পৃথিবীর ও দ্বিতীয় মদিনা শহর, বলো না কি যে সুন্দর, আহা কি যে পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, আয় হায় পৃথিবীর দ্বিতীয়। সকলে বলো না মারহাবা। বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, ইহুদিটা তো সুন্দর টুপি দেখা, নিশ্চয় বোধহয় এখানে মুসলমানের নবী পাওয়া যাবে। একটা সাহাবীকে ডাক দিল, ও ভাই দিকে আসেন। আসলেন, মোহাম্মদের চিনুনি? কই কেন? কই আমি একটু মোহাম্মদের দরবারে যাব। আল্লাহু আকবার বলুন না। সাহাবীরা সঙ্গে সঙ্গে কয়, না, তোমার দেখতে দেখা যায় কালো সন্ত্রাসের মতন, কাফেরের মতন, তোমার নবীর দরবারে নিয়ে যাওয়া যাবে না। হাত এইভাবে তলোয়ারটা বার করে ছেলেটারে জাপটাইয়া ধরছে। মক্কা নগরীর মধ্যে খবর গেল নবীর দরবারে, নবী গো, আপনার সন্তান একটা লোক আইছে, ছেলে আইছে। ও নবীজি, তার ধরা হয়েছে, আপনার নবীর দরবারে আনার অনুমতি দেন। আমার নবী কয়, সাহাবীরা রে সাইরা দে, আমি নবী যা জানি তোমরা তা জানো না। এরে আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবীর চক্ষু মোবারক দিয়ে দেখি, যা দেখি তোমরা তা দেখো না। আমি নবী তো জানি কেন আসতেছে। সুবহানাল্লাহ কোন করে সাহাবীরা নিয়ে আসলো। সব সাহাবীরা যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন,
এক সাহাবী আল্লাহর নবীর জুতা মুবারক নিয়ে এইভাবে দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর জুতা মুবারক নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, চুমা দেয় নবীর জুতা মুবারকের মধ্যে, চুম্বন খায়, গালে লাগায়, মাথায় দেয়, দাড়িতে লাগায়, সুবহানাল্লাহ। নবীর জুতা মুবারক, আপনার জুতা আর আমার নবীর জুতা মুবারক বলতে হবে, কারণ নবীর জুতা মুবারকের নিচের দুলুর অপেক্ষা করে আমার আল্লাহর আরশে আজিম। আপনি মাওলা কা প্যারা हमारा नबी दोनों आदम का दुल्हा हमारा नबी सबसे आला हो आला हमारा नबी। और अपनी मौला का प्यारा, अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला हो आला हमारा नबी। सुभान अल्लाह। नबी हो ना पानी खाइताम ना, কারবালা বানাইলি মাছ খোদা, পানি খাইতাম না, এমনি কণ্ঠের মধ্যে আল্লাহ দিছে, মারহাবা কোন আলহামদুলিল্লাহ। পানি খাইতাম না, সাওয়া পাইতাম না, ভাইয়েরা চা দিছে কিন্তু চা ঠান্ডা হয়ে যাইতেছে, কে দরকার নাই, খাইমু পরে, কথা কোন না করে। কণ্ঠ দেওয়ার মালিককে আল্লাহ। আপনার সুন্দর বানাইছে কে আল্লাহ, আমারে বানাইছে কে আল্লাহ। এই যে তো সুন্দর মানুষ লালা কফি, আজ যে সূরাতি মাশা আর কাবাব সুরত দিলাম, নাক দিলাম, দাঁত দিলাম, টুপি দিলাম, দাড়ি দিলাম, হাত দিলাম, নখ দিলাম, আঙ্গুল দিলাম, বডি দিলাম, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সত্তরে ফিটিং করে বানাইয়া দিছি। নামাজ পড়বে না কেন, আল্লাহরা ডাকবে না কেন, নবীরে ভালোবাসবে না কেন, সুবহানাল্লাহ কোন কেন। সাহাবীর কাছে গেল, ডাক দেয়, কই তুমি এটা কি করো? এটা নবীর জুতা মুবারক। সাহাবীর কাছ থেকে টান মারা টান দিয়াই না, ইহুদিটা জেনে মাত্র শুনছে মুহাম্মাদের জুতা মুবারক। এরা আমার নবীর প্রেমিক ভাইরা, একটা ইহুদি নবীর জুতা মুবারকটা টানটা মাইরায় না মুখের মধ্যে লাগাইয়া নবীর জুতা মুবারকে চুমা দিতেছে, সুবহানাল্লাহ। আর চোখের পানি ফালায় কান্দে। নবীর জুতা মুবারক দেখলাম কিন্তু নবীরে তো দেখতে পাইতেছি না। একটা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী ও ভাই, যিনি আমার কাছে যে জুতা মুবারক, ওই জুতার মালিক কোথায়, এখন ভিতরে যাইতে পারবো না, অনুমতি নিতে হবে। অনুমতি কার কাছ থেকে? নদীর পাশে একজন সিংহর মতন বসে থাকে বাঘ, আবু বকর, ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে। না না। এরপরে কি উমর বৈশা থাকে, মৌলা আলী বৈশা থাকে, এক একজন করে নবীর ডান দিকে বাম দিকে বৈশা থাকে তলোয়ার নিয়ে কটি গেছে, সামনে গেল, অনুমতি নেওয়া হলো। নবী ডাক দেয়া বলতেছে, এ সাহাবী, আর লেট করিস না, তাড়াতাড়ি সামনে আসতে দে। আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, ইহুদিটা সামনে আসতেছে, গেটের ভিতরে ঢুকছে, হুজরা মুবারকের ভিতরে ঢুকছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। নবী গো, ওগো মায়ার নবী, আমি আবু বকর থাকতে কোনোদিন আপনি নবীকে কেউ আঘাত করতে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর জীবনটা কাটাই দিলাম আপনি নবীর প্রেমে প্রেমে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কোনোদিন আপনি মদিনার নবীরে কষ্ট দেয় নাই গো নবী, সব সময় আপনি নবীর পিছনে পিছনে আমি জীবনটা কাটাইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের ইবাদত আল্লাহ কবুল করবে কিনা জানি না, আপনি নবীর প্রেম আমার আল্লাহ কবুল করবে কিনা জানি না, কিন্তু নবী গো, যতদিন বাইচা থাকবো ততদিন আপনি নবীরে আমি আবু বকরের সামনে কেউ একটা ফুলের আচরণ করতে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদিটা আপনি নিশ্চয়ই মারার জন্য আসতেছি। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছেন। দেখো তুমি বসো। মৌলা আলী তলোয়ার নিয়ে দাঁড়াইলেন, মৌলা আলীরে বসাইয়া দিলেন, মৌলা আলী আবার বসলেন। এবার করে ইহুদিটা ধীরে 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 সামনে আসতেছে। আয়েশা কোনো দিকে ডাইনে যায় না, বামে যায় না,
দূর থেকে নবীর চেহারা মুবারকের দিকে নজর গেল। যে চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই। এক সাহাবী রাত্রের বেলা যায়, আকাশের চাঁদের দিকে একবার তাকায়, একবার নবীর হুজরার ভিতরে নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, ডাকতে কয়, রে আকাশের চাঁদ, তুমি আকাশের চাঁদ, আকাশের মধ্যে আছো। আমি দেখতেছি আকাশের চাঁদ কি দুনিয়ার মধ্যে জমিন চাঁদের টুকরা। কিসের চাঁদ, কিসের সূর্য, কিসের চন্দ্র? আমি তাকায় দেখি চন্দ্র সূর্য জমিনের মধ্যে ঝলমলি ঝলমলি করে। দেখ দেখো নবী গো, একবার আকাশের দিকে চাঁদের দিকে তাকাই গো নবীজি, আর একবার আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাই গো নবীজি। খোদার কসম গো নবীজি, আকাশের চাঁদটার দেখলে আমার ভালো লাগে না, সূর্যটার দেখলে আমার তো মায়া লাগে না। নবী গো, আপনি নবীর চেহারা মুবারক যখন আমি দেখি, খোদার কসম গো নবীজি, আমরা সাহাবীরা যদি একটা মাস পেটের মধ্যে খাবার না থাকে, আপনি নবীর চেহারা মুবারক দেখলে ইয়া রাসূলুল্লাহ এক মাসের পেটের খিদার নিবারণ হয়ে যায়। আর কোন নবীর ভালোবাসবে রে, যে নবীর চেহারা মুবারক একবার দেখলে 60টা জাহান্নামের আগুন হারাম। আল্লাহ কথা তো হলো জান্নাত রাব্বিকুম, একটা জান্নাতের দরজা তার জন্য ওয়াজিব করে দেব। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারে তুলি বালি মোর, মদিনারে নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী। আমার চোখে নবী নবী, দু চোখে মদিনার ছবি, আর দেখলে ছবি পাগল হবি। আমার চোখে নবী নবী, দেখলে ছবি পাগল হবি। আমার চোখে নবী নবী, আমার চোখে নবী নবী, দেখলে ছবি পাগল হবি। মারহাবা কোন আগে। আমার চোখে নবী নবী, সিলেটের মানুষ, মাটিহানির মানুষ, তাজপুরের মানুষ, সিলেটের মানুষ, আমার চোখে নবী নবী, দেখলে ছবি পাগল হবি। এমন এক নবীরে যদি দেখতে পারো, জাহান্নামের আগুন হারাম। কোন নবীরে ভালোবাসবা? মুসা নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না। মুসা নবীর কিতাব ফিল, মুসা নবীও ফিল, ইব্রাহিম নবী ছিল, ইব্রাহিম নবী ফিল, ঈসা নবীও শেষ, কিতাবও বিল শেষ। এমন এক নবীরে ভালোবাসছো, এমন এক নবীরে ভালো মহব্বত করলাম, 1450 বছর চলে যাচ্ছি। যেই কিতাব আল্লাহ দিয়েছে নবীর উপরে, যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। একটা অক্ষর জেরের ক্ষমতা পাল্টানোর কোনো বাপ দাদা মোল্লা গোষ্ঠী মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নাই। কথা কোন আকারে ঠিক কিনা? কোরআন যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা অক্ষরের ক্ষমতা কোনো বাপ বেটার জন্ম হয় নাই। কথা কোন ঠিক কিনা? যদি বাপ বেটার মার বুকের দুধ খেয়ে থাকো, বাবার সন্তান হয়ে থাকো, খোদার কসম আল্লাহর কোরআনটা লইয়া কলম দিয়া যদি একটা অক্ষর জের নকটা কাটতে চাও, তুমি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন খাটার ক্ষমতা তোমার আল্লাহ দেয় নাই। আল্লাহ কয় ওহুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি
লাউহিম মাহফুজ। এরে দুনিয়ার মানুষ, সিলেটের মানুষ, উসমানীনগর থানার মানুষ, তাজপুরের মানুষ, মাটিহানির মানুষ, এলাকার যত মুসলমান ভাই আছে শুনে না, এই কোরআন সাধারণ কোন কোরআন নয়। যে কোরআন রে এত দাম দিলাম, এই কোরআন আইলো আমার নবীর কারণ। ইহুদিটা ডাক দেন, কয় ঠিক আছে, ধীরে 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 কষ্ট হইতেছে নি সাইরা দিমু। কয়টা বাজে, কয়টা বাজে? কারে লাগিয়া বাজে বড়া, কারে লাগিয়া কান্দো রে, কারে লাগিয়া বান্দো, 10:30 বাজিছে। কারে লাগিয়া কান্দো রে মন, কারে লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা। এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই, মুদের নবী নূরের নবী আপন সদায়, মুদের নবী জিন্দা নবী আপন সদায়। এমন নবী, এমন নবী যার নাই তুলনা, ঠিক নেই? যেজন হবে আপনা সেই তো মদিনা, বলো না যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। মারহাবা কোন মারহাবা। ইহুদি ডাক দেন, কয় আমার একটু সুযোগ দিয়ে নবীর কাছে যাইতাম। ঠিক আছে, ব্যারিকেড দিয়ে দাঁড়াইছে সবাই। নবী কয় সরাইয়া দে রে, দে তাড়াতাড়ি দে, আমি দেখতেছি ওর ভিতরে নবীর প্রেম ঢুকে গেছে। এরে চাবিরা রে, আমার কৃষ্ণ রে, তাড়াতাড়ি ছাইরা দে, ইহুদি ভাইয়া নবী চিনে তাড়াতাড়ি ছাইরা দে। নবীর প্রেম তার ভিতরে অটোমেটিক ডকবক করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাইরা দে, ছাইরা দে। ইহুদিটা ধীরে 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 ডাইনে জানা, বামে জানা, সামনে জানা, নবীর চেহারা মোবারক দেখা চোখ দিয়া জোর জোর করে পানি বানায় কান্দে। আহারে কোন মুহাম্মদের দেখার জন্য পাগল আমি, কোন নবীর দেখার জন্য এত পাগল আর দেওয়ানা ছিলাম রে। আমার বাবা ছিল না, আরে আমার মা ছিল না, যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতে দেরি, ইহুদিটার ভিতরে নবীর প্রেম আসতে দেরি না। ইহুদি কিন্তু মারহাবা কোন করে ইহুদি ধীরে 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 নবীর সামনে আসলো। আয়েশা নবীর কদমের মধ্যে দইনা, নবীর কদমটা, নবীর নামাজ পড়তে পড়তে নবীর পা মোবারক গুলা এত বড় ফুলে ফুলে যাইতো। আল্লাহর নবী, এরা নবী কার জন্য নামাজ পড়লেন? এরা নবী বলেন আসসালাত, আসসালাত, আসসালাত। নবী শুধু উম্মতের জন্য নামাজ পড়তেন, নবী শুধু উম্মতের জন্য নামাজ পড়তেন, উম্মতের জন্য সুপারিশ করতেন আমার আল্লাহর দরবারে। এর সময় থাকতে নবী চিনরে, খোদার কসম রে আমার বই, অত্র এলাকার থেকে একটা ভাই যদি নবীর প্রেমিক হইতে পারেন, নবী প্রেমিক হইতে পারেন, নবীওয়ালা হইতে পারেন, খোদার কসম রে আমার নবী তোমাকে নিয়ে নিয়ে আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিব। ক্ষমতা নবীর আছে কিনা নাই? ক্ষমতা দিয়েছেন কে? বিশ্বাস রাখবেন। ইহুদিটা ডাক দেখে নবী এত নূরানি চেহারা, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার একটু খেদমত করতে দেন। কোন খেদমত? আমি আপনার জুতা মোবারকের গোলামি করব। ঠিক আছে, বাইকে যাও। নবী নামাজে যান। ইহুদিটা কি করে? নবীর জুতাটা নিয়ে
জামাটারে এইভাবে দিয়া নবীর জুতা মুবারকটারে এইভাবে ধুলা বালু মুছে আর বুকে লাগায়, চোখে লাগায়, চুমা দেয়। নবী বলো কি ঘটনাগুলা, ইহুদির ঘটনাগুলা দেখে নবী আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা অবাক, এত সাহাবী থাকার পরে একটু সাহাবীরা একটু আগে মজা করতেছে না, না একটু আগে বসেন, একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আমরা সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে ও গো নবী আপনাকে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমরা সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে ও গো নবী আপনাকে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। ওই নামেতে মধু মাখা, ওই নামেতে মধু মাখা করছে পাগল আমারি, আল্লাহ করছে পাগল আমারি ও গো নবী আপনা রে না পাইলে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিটা এইভাবে নবীর জুতা মোবারকের গোলামি করতে 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 অনেক দিন হয়ে গেল। এদিকে ইহুদির মা বাবা এত টেনশন করতেছে, আহারে আমার ছেলেটা কেন এত পাগল হয়ে গেল, বাড়ি নাই, ঘর নাই, দেশ নাই, চিনা নাই, পরিচয় নাই, কেন মুহাম্মদের পাগলার দেওয়ানা হয়ে গেল। আল্লাহ নবী ইহুদির প্রেমে পাগল হয়ে গিয়েছেন। আল্লাহ নবী ইহুদির এই অলৌকিক ঘটনাগুলা গুলা দেখে, আল্লাহ নবীর এত ভালোবাসা দেখে আল্লাহ নবীর ভিতরে একটা মায়া লাগে গেল। আমার নবী তো দয়ার সাগর, আমার নবীর ভিতরে কোনো হিংসা ছিল না, আমার নবীর ভিতরে কোনো অহংকার ছিল না। আমার নবী একজন সরল মনের মানুষ ছিলেন, আমার নবী একজন সরল একজন, কারণ অনেকের ভিতরে পেশ থাকে, নবীগণের কোনো গুনাহ নাই। আমার নবী নিষ্পাপ মাসুম, কারণ নবী এমন এক নবী যেই নবী কোনোদিন কোনো মানুষকে আঘাত করে নাই, যেই নবী কোনোদিন কোনো মানুষের উপর অত্যাচার করে নাই, যেই নবী কোনোদিন কোনো মানুষের উপর জুলুম করে নাই। আমার নবী কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করেন নাই। আমার নবী মার খাইলেন, কোনোদিন মানুষকে আঘাত করেন নাই। আমার নবী এত আঘাত খাইলেন, কোনোদিন প্রতিবাদ করেন নাই। নবী শিক্ষণীয় নবী, নবী এমন একজন নবী, নবী কই বইস্তু মুআল্লিম, আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক আল্লাহ, দুনিয়ার কোন শিক্ষক আমার না। সাহাবীরা কোন মাদ্রাসায় পড়েছে? সাহাবীদের যুগে কোনো মাদ্রাসা ছিল না, ওই সাহাবীরা নবীর মাদ্রাসায় পড়েছে। নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে সাহাবীরা এক একটা হাদিস গুলা তাদের মুখস্থ হয়ে যাইত। কোন নবীর মাদ্রাসায় পড়েছে? এমন এক নবীর, যে নবীর চেহারা মোবারক দিকে তাকাইলে অটোমেটিক ভিতরের মধ্যে নবীর প্রেম আইসা বর্ত। এরে
ইহুদি এত প্রেম তোর ভিতরে ঢুকলা। ইহুদিটা গোলামি করতে 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 হঠাৎ করে ডাক দেন, কই নবী গো, আমার একটু ছুটি দেন, আমি বাড়িতে যাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, নবী গো, বাড়িতে আমার মা ইহুদি, বাড়িতে আমার বাবা ইহুদি, আমার একটু বিদায় দেন গো নবীজি। অনেক দিন হয়ে গেল আমি আমার মা বাবারে দেখতে পারি না। ইহুদিটারে কি করলেন, আল্লাহর নবী ছুটি দিয়ে দিলেন। চলে গেল হাঁটতে হাঁটতে প্রায় আবার 1 সপ্তাহ রাস্তা চলে গেল বাড়িতে। হঠাৎ করে বাড়িতে ঢুকলো, দুই কামারে জড়াইয়া ধরলো, কান্নাকারি করে, মা গো, ও মা, আমি তো আপনার সন্তান ইহুদি, তুমি মা ইহুদি, আমার বাবা ইহুদি। আমরা ইহুদিদের 360টা মূর্তির পূজা আমরা পালন করি, আমরা আগুনের পূজা পালন করি, আমরা গাছের পূজা পালন করি, আমরা মাছের পূজা পালন করি। ও মা, কোন মুহাম্মদের কাছে আমি গেলাম, মা গো মা, আমি দেখি তাকায়া মনে যেন আসমানের চাঁদ জমিনে উদয় হইয়া রইছে। এর মা, মা গো, জানি না কতদিন এই পৃথিবীর মধ্যে আমি বাঁচব, কিন্তু যতদিন আমি ছিলাম মুহাম্মদের, মুসলমানদের নবীর কাছে, আমার আসতে মন চায় না। কিন্তু হঠাৎ করে আপনি মা বাবার কথা মনে হয়ে গেল, বাড়িতে আসলাম। ইহুদিরা এইভাবে কিছু কথা বলে হঠাৎ করে বিছানার মধ্যে পছন্দ শরীরের মধ্যে জ্বর এসে গেছে। এত জ্বর, এত জ্বর, কিছু খায় না, ঠিক মতো ঘুমায় না, অশান্তি করে, শরীরের মধ্যে প্রচুর জ্বর এসে গেছে। এদিকে অনেক দিন হয়ে গেল, আল্লাহর নবী ব্যবসার জন্য অনেক দূরে রওনা হয়ে গেলেন। সাথে সঙ্গী আবু বকর এবং মওলা আলী। সাহাবী আবু বকর ডাক দেন, নবী গো, ওগো মায়ার নবীজি, একটা ইহুদি আপনি নবীর জুতা মুবারকের গোলামি করেছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ইহুদিটার তো কোনো খবর নাই, অনেক দূর থেকে আপনি নবীর মহব্বতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চলেন একটু আমরা ইহুদির বাড়িতে তালাশ করি, আসলে ছেলেটা আছে কিনা নাই। নবী চিন্তা করলেন, ভাবো কর, চলো। নবী সাহাবীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে জিজ্ঞাসা করতে করতে যখন ইহুদির বাড়িতে ঢুকলেন, ইহুদির মা তাকায় দেখে রে, একবার আকাশের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, এরে একবার আকাশের দিকে তাকায়। চাঁদ কেমনে জমিনের মধ্যে আসলো আমার বুঝে আসে না, চাঁদ কেমনে জমিনে আসে আমার বুঝে আসে না। চাঁদ হাসাহাসি করতেছে, চাঁদে পর্যন্ত নবীরে সালাম দেয়, ওগো কামলিওয়ালা নবী, সূর্য নবীরে সালাম দেয়, ওগো মায়ার নবীজি, আকাশের তারকায় নবীরে সালাম দেয়, ওগো নূরের নবী, মায়ার নবী। সবাই নবীরে সালাম দেয়, সবাই নবীর প্রশংসায় পাগল পাগল। ইহুদির মা দূর দিয়ে স্বামীর কাছে গেল, স্বামী গো, দেখা যায় সুন্দর সুন্দর নূরানি চেহারার কিছু লোকগুলো আমাদের বাড়িতে ঢুকতেছে, দেখেন তো ওরা কারা। দেখা যায় ঠিক তারা যে কিতাবে পড়েছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কুরাইশ বংশে জন্ম নিবি, লকব থাকবে, আখিরি জামানার নবী হসবে, আখিরি জামানার পয়গম্বর হবে, দু জাহানের বাদশা নবী হবে, উম্মতকে তোরানের, তিনি উম্মতকে তোরানোর জন্য পৃথিবীতে আসবেন। এরে ইহুদির মা, আর কইরা না, মুসলমানের নবী, শেষ নবী, মুসলমান রাখছি, তাড়াতাড়ি ঘর থেকে একটু কিছু দে। ছোট একটা জল চকি দিল নবীরে বসানোর জন্য। আমার নবী প্রশ্ন করলেন, আপনারা তো ইহুদি, কহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আবু বকর ডাক দেখো, নবী আগে জিজ্ঞাসা করেন যে একটা ছেলে আপনি নবীর জুতা মোবারকের খেদমত করেছিল, ওই ছেলেটা কি এই বাসার কিনা? তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, তখন ডাক দেখো, হ্যাঁ আমার ছেলে, ছেলেটা আপনার কাছ থেকে আসার পরে পরে অনেক দিন ধরে বিছানায় মৃত্যুর সাথে ছটপটি ছটপটি করতেছে। আল্লাহর নবী হঠাৎ করে
তাকায়া দেখে রে ইহুদির একদিকে মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া রইছে জানটা নেওয়ার জন্য, আর একদিকে শয়তান ঈমান লুটার জন্য। আবার নবী ডাক দেয়া কয় আবু বকর রে, আর লেট করা যাবে না, ঘরের ভিতর তাড়াতাড়ি ঢুকো। ঘরের ভিতরে ঢুকে গেলেন, গিয়া ইহুদিরে মাথার মধ্যে ধরলেন, মাথার মধ্যে ধরায়া কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। আবু বকর ডাক দেখো নবী গো ঢুকলেন আর কালিমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। কারণ কি? তার তো ঈমান নাই, তার তো নামাজ নাই, সে তো কোনোদিন নামাজ পড়ে নাই, একক তো নামাজও পড়ে নাই। আল্লাহ নবী ডাক দেখো ও আবু বকর রে, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। আরে আমি নবী যা দেখি তুমি তা দেখো না। সাহাবী ডাক দেখো নবী গো বলেন না, না বললে আজকে আপনারা ছাড়বো না। নবীর প্রেম কত মহব্বত দেখেন, আপনারা আজকে ছাড়বো না নবী গো, একটু বলেন না। নবী কয় আবু বকর রে, যে না মাত্র ইহুদির বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখতেছি ওই আমার যে পাগলাটা জুতা মুবারকের গোলামি করছি, তাকায় দেখতেছি একদিকে আজরাইল দাঁড়ায় রয়েছে জানটা বাহির করার জন্য, একদিকে দাঁড়ায় রয়েছে ইবলিস শয়তান ঈমানটা লুটার জন্য। আমি নবী চিন্তা করলাম, আমি নবীর জুতা মুবারকের গোলামি করছি, কেমনে বেদিন হইয়া মারা যায়, মুনাফিক হইয়া মারা যায়, ইহুদি হইয়া মারা যায়। আমি নবীর জুতা মুবারকের গোলামি করছি, আমি নবী সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ায় মুসলমান বানাই দিয়েছি। এরে আবু বকর, আমি নবীর জুতা মুবারকের খেদমত করছে, আল্লাহর নবীকে খুশি করছে। আল্লাহ তো কোরআনে কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি নবীর ইতাআত করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি। এই আবু বকর, আমি নবীকে খুশি করার কারণে আমি কালিমা পড়াইয়া ঈমানের সঙ্গে দুনিয়া থেকে উঠাই দিয়েছি, আমার আল্লাহ পর্যন্ত তারা কবুল করছে। এখন আপনারা এখন ইহুদি নামাজ পড়ছে কয়েকটা, ঈমান ছিল মসজিদ, আর আমরা নামাজ পড়ে যে বাড়ি পড়ি, আরে বাবারে বাবা, নামাজ পড়ে 100,000 বার জাগাত কারে কই পারতাম না, এটা মানে মিশা তো একবার অভাবই না, কথা কোন করে। আর সুদ ঘুষ খাইতে খাইতে ফের একবার আসেন এরকম খারাপ লাগছে নি? ও বাবা, সুদ খাইবা ঘুষ খাইবা, নামাজ কবুল হইব না। ও আব্বা, তুমি নামাজি, তোমার মেয়ে নামাজি না, তোমার নামাজ হইব না। ও বাবা, তুমি তোমার মারে কষ্ট দিবা, বাপে কষ্ট দিবা, তুমি নামাজ পড়বা, আল্লাহর বাড়ি যাইবা, ঘোড়ার ডিম। কেন কেন? আল্লাহকে মা বাবার পায়ের নিচে সন্তানের হেস। সুবহানাল্লাহ কোন করে? আরে মায়ের একটা ফুটা দুধের দাম, আরে কাঠিয়া গায়ের চাম, আরে পাপু সব নাইলে মোর সুদ হবে না। এমন দরদি বলে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি বলে কেউ হবে না আমার মা, মা গো। আরে সাদা কাপড় পরে আর কাঠের উপর শোয়াইয়া আমার মায়ের কই যাইতেছু লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায়, একটু দাঁড়াও তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন নাবি শাফিনা মাওলানা মুহাম্মদ।